আপনার কথা বলতে গেলে যেমন বাংলা ল্যাঙ্গুয়েজটি জানা দরকার। আপনি যদি বিদেশের কারোর সাথে কথা বলতে চান তাহলে আপনার যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজটি জানা দরকার। আপনি যদি মুসলিম হন, কোরআন পড়ার জন্য যেমন আরবি ল্যাঙ্গুয়েজটি জানা দরকার। আপনি কম্পিউটারের সাথে কথা বলতে গেলে কিন্তু আপনার কম্পিউটারের একটি ল্যাঙ্গুয়েজ জানা দরকার। তাহলে আপনি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ কীভাবে জানবেন? ল্যাঙ্গুয়েজ যেহেতু কম্পিউটার হিসাব গণনাকারী যন্ত্র, আপনাকে হিসাব গণনা করে একটা ভাষা শিখতে হবে। তাহলে সেই ভাষাটি ম্যাথমেটিক্সের ভাষা, সেই ভাষাটি আপনি কিভাবে শিখবেন তার জন্যই আমাদের এই অধ্যায়টি পড়তে হবে, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমি সংখ্যা পদ্ধতিটা এখন দেখাবো আপনাদের। ফার্স্ট পার্ট হলো সংখ্যা পদ্ধতি, তারপরে আমরা ডিজিটাল ডিভাইসে যাব এবং পরবর্তীতে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে কম্পিউটারের সাথে কথা বলবো। তাহলে আমরা ফার্স্টেই সংখ্যা পদ্ধতি কিভাবে শিখতে পারি বা সংখ্যা পদ্ধতি কতগুলো পার্ট রয়েছে সেটা এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি সেটা হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আমরা জানি। তাহলে ফার্স্টে আমার একটা সংখ্যা পদ্ধতি জানা থাকা দরকার, সেটা হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল, আমরা যে কথা বলি বা আমরা মানুষের সাথে যখন লেনদেন করি আমাদের হিসাবটা কিন্তু ডেসিমাল। সেটা টাকাতে হোক বা ডলারে হোক বা রুপিতে হোক বা রিয়ালে হোক, আমরা যে কোনো দেশের টাকাকেও কিন্তু আমরা এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতেই রূপান্তর করে থাকি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিই ব্যবহার করে আমরা টাকার হিসাব করি। তাহলে আমরা আমাদের লেনদেন বা আমাদের পৃথিবীর যাবতীয় কিছু প্রয়োজনের পরিমাপ করি ডেসিমাল সংখ্যা পদ্ধতি দিয়ে। কিন্তু কম্পিউটার তো ডেসিমাল সংখ্যা পদ্ধতি বুঝে না, কম্পিউটার শুধু অন অফ বুঝে। তাই অন অফ দিয়ে শুধু 0 এবং 1 দিয়ে, 0 ছিল অফ আর 1 ছিল অন একটা সুইচের, তখন এই 0 এবং 1 দিয়ে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়। সেই সংখ্যা পদ্ধতি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারিটি মূলত কম্পিউটার বুঝে। আমরা এই সংখ্যা পদ্ধতির ডিটেলস জানব। কিন্তু পরবর্তীতে এসে যখন বোঝা গেল যে কম্পিউটার শুধু হিসাব গণনাকারীর যন্ত্র না, কম্পিউটার দিয়ে অনেক কিছু করা যায়। কম্পিউটার দিয়ে একটা পিকচার পাঠানো যায় বা এটা দিয়ে আরও কাজ করা যায়, এটা দিয়ে একসময় কথা বলা যায় বা এটাকে রূপান্তর করে অনেক কিছু করে ফেলা যায়। তখনই আসলো যে আসলে আমাদের এই 0 1-এ পড়ে থাকলে হবে না, কিছু বড় একটা জিনিস নিতে হবে। কারণ 0 1 দিয়ে যদি আমি সংখ্যা বানাই 0 0 1 1 0 1 0 এরকম কিছু হয়ে যাবে, তখন একটি প্রবলেম হয়ে যায় যে এত 0 1 আমরা কীভাবে মনে রাখবো। তাই আমি কি করলাম, এদের এক একটাকে বিট বললাম এবং 8টা বিট মিলে আমরা বললাম 1 বাইট। যেমন আমরা এক একটা সংখ্যাকে, বাইনারির এক একটা সংখ্যাকে বললাম বিট, এবং 8টা সংখ্যা যদি একসাথে থাকে তখনই এদেরকে বললাম বাইট। তাহলে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি একটি দরকার আমাদের ডিজিটাল মেশিনের ক্ষেত্রে। তখন আমরা একটি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে নিলাম। যেমন ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। আপনি কিভাবে বুঝলেন 10? আপনি 0 থেকে গণনা শুরু করেন, 0 1 2 3 4 9 এই পর্যন্ত আসার পর এই 10টি সংখ্যা দিয়েই কিন্তু এখন আপনি পুরো পৃথিবীর যত হিসাব রয়েছে, টাকা পয়সা বা যত পরিমাপ রয়েছে, আপনি কিন্তু এই 10টি সংখ্যার উপর ভিত্তি করে করেন। 10টি সংখ্যা কি কি? 0 1 ডট 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 7 8 9 এই 10টি সংখ্যা কিন্তু ইউজ করেই আপনি এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিটাকে ইউজ করেন। তার পরবর্তীতে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কত? 2। আপনি কোন দুইটি ইউজ করেন? 0 এবং 1। এটা ছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু লিখতে পারবেন না, যত কিছুই লিখতে চান। তার পরবর্তীতে ওই যে 8টি বিট নিয়ে আপনি কাজ করা শুরু করলেন, তখন আপনার একটা বড় মেমোরি দরকার। কারণ আপনি যেখানে কাজ করবেন, একটা কম্পিউটার বা একটা মেশিনের ভেতরে কাজ করলে আগে তো জায়গা নিতে হবে। জায়গা না নিলে তো আপনি কাজ করতে পারবেন না। আপনি আপনার পার্সোনাল লাইফের কাজগুলোও যদি করতে চান, যেমন আপনি একটা খেতে কাজ করবেন বা আপনি একটা কোম্পানিতে কাজ করবেন, আপনার কিন্তু একটা প্লেস দরকার, আপনার কিন্তু একটা জায়গা দরকার। তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা জায়গা দরকার। আপনি যদি কম্পিউটারের ভিতরে কাজ করতে চান তখন এই মেমোরির প্রয়োজন হয়। মেমোরিগুলো কিন্তু এই আমরা বাইনারি সংখ্যা দিয়েই প্রকাশ করতে পারতাম, কিন্তু ওই জায়গাতে প্রবলেম হলো আমাদের 8 বিট করে নেওয়া দরকার। 8 বিট করে যেহেতু নেওয়া দরকার, সো আমরা এই ক্ষেত্রে 8 বিটের বা 8টা সংখ্যা মানে 8 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পদ্ধতি তৈরি করে ফেললাম, সেটা হলো অক্টাল। এটার ভিত্তি হলো 8। কোন 8টি সংখ্যা? সেই 0 1 2 এইগুলোর উপর ভিত্তি করেই সেই 8 পর্যন্ত নিবে না, 8-এর আগ পর্যন্ত, যেমন 7 পর্যন্ত, 0 1 2 ডট 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 3 4 5 6 7 এই 8টি সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা ইউজ করতাম। এবং এর পরবর্তীতে যখন আমরা ভিডিও করা শুরু করলাম বা বিশেষ করে আরও আপডেট যন্ত্রগুলো ইউজ করা শুরু করলাম,
তখন আমাদের সংখ্যা এই 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি দিয়েও কাজ হয় না, তখন আমাদের অনেক বড় বড় হিসাব করতে হয়। যেমন একটা ভিডিওর বাইনারি কিন্তু অনেক বড় হয়ে যায়, তখন আমাকে একটা ডিজিটাল সিস্টেমে কিন্তু আমাকে এই সংখ্যাটাকে ইউজ করতে হয়। তখন আমি একটা বড় মেমোরি নেওয়ার চেষ্টা করি, সেই বড় মেমোরিটি হলো আমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আমি কিন্তু তারপরে আমি 16 গড় ভিত্তিক হেক্সাডেসিমাল, এটার ভিত্তিক হলো 16 বিট, বা আমরা 16টি ডিজিট দিয়ে কিন্তু এটা কাজ করব। সেই 16টি ডিজিট কি? সেই 16টি ডিজিট হলো 0 1 2 3 4 5, এবার ডট 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 আসবে 9 পর্যন্ত। 9-এর পর A B C D E F। আমরা কিন্তু এই 16টি অঙ্ক বা এই 16টি ডিজিট দিয়ে কিন্তু আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ইউজ করে থাকি। এটা দিয়ে আমাদের খুব সহজ হয় অনেক বড় বড় ভিডিওর যে বাইনারিটি রয়েছে সেই বাইনারিকে আমরা ছোট করে ফেলতে চাই। আপনি একটি বিষয় লক্ষ্য করে দেখবেন, আপনি যখন কথা বলতেছেন আপনার কথাটা আমি কিভাবে শুনি। আপনি যদি এটাকে আপনার ফোনেও নেন, দেখবেন এরকম একটা সিগন্যাল আসতেছে, এরকম একটা সিগন্যাল, এরকম সিগন্যালের মাধ্যমে কিন্তু আপনার কথাটা আমার কানে আসতেছে। ঠিক এই কথাটি আমার কানে কিভাবে আসতেছে, এই কথাটি কিন্তু একটি বাইনারি আকারে আসতেছে। আপনি যদি মেডিকেল সায়েন্সে যান, তখন যদি আপনার হার্টের একটি ইসিজি বা এগুলো যদি করেন, তখন দেখবেন আপনার এই যেরকম একটা চিহ্ন আসতেছে, সেটাও কিন্তু একটা সংখ্যা পদ্ধতি। কিভাবে একটা সংখ্যা পদ্ধতি? একটি বাইনারি সংখ্যার কিন্তু একটা সিস্টেমই আপনার দেহে কিন্তু সিগন্যাল দিচ্ছে। আপনি যত সিগন্যালই চিন্তা করেন না কেন, এরকম যত সিগন্যালই আছে, এই সিগন্যালগুলো কিন্তু আপনার হলো একটি বাইনারি সিস্টেম। ধরুন আপনার যে ছবি, আপনি যে ছবিটা তুলতেছেন ক্যামেরা দিয়েই হোক আর ফোন দিয়েই হোক, এই ছবিটি কিন্তু একটা মেমোরিতে সেভ হচ্ছে। সেই ধরুন সাপোজ এই একটা মেমোরিতে সেভ হলো, এই মেমোরির ভিতরে আসলে ছবির কি অংশ সেভ হলো? ছবির কিন্তু আলুর যে ফুটেজ এসেছে, আলুর ফুটেজ ধরুন সূর্যের আলু থেকে যে আপনার আলুটা এসেছে, এই আলুটাকেই তো আপনি সেভ করে রেখেছেন। সূর্যের আলোটা আপনার ফেসের উপর পড়েছে এবং ওই ফেসটাকে আপনি সেভ করে রেখেছেন এই মেমোরির ভিতর, কিন্তু আসলে ফেসের উপর আপনি আলু সেভ করেননি, আপনি কিন্তু সেভ করেছেন আলুর তরঙ্গ। আলুর তরঙ্গ কিন্তু সেই একটি তড়িৎ চুম্বক তরঙ্গ, এবং এই তড়িৎ চুম্বক তরঙ্গ কিন্তু একটি বাইনারি নাম্বারের সমষ্টি, এবং আপনি সেই মেমোরিতেও কিন্তু একটি বাইনারি নাম্বারের একটি সমষ্টি সেভ করে রেখেছেন। ধরুন এটা 1 লাখ বা 2 লাখ বাইনারি একটি সমষ্টি আপনি কিন্তু একটা মেমোরিতে সেভ করেছেন, আর তখনই আপনি ওই আপনার ছবিটি দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, ধরুন আপনার এখন যে ছবিটা আছে, এই ছবির বাইনারির যে সিস্টেম বা বাইনারির যে স্ট্রাকচারটা, এটা আমি কোনোভাবে অনুমান করে গ্যাস করে ফেলতে পারলাম। ধরুন আমি একজন গবেষক বা আনুমানিক বা যে যাদেরকে বলে মানে পরবর্তীতে আমরা কোনো কিছু বলতে পারবো, এরকম টাইপের। ধরুন আমি একজন ব্যক্তি যে আমি ভবিষ্যৎ সম্পর্কে জানি, ভবিষ্যৎবাণী করতে পারি, তখন আমি বললাম যে আপনার এই ছবিটা এরকম উঠলে এর একটা বাইনারির সিকোয়েন্স হলো এরকম। আমি এটা লিখে খাতায় লিখে তার পরবর্তীতে আমার কম্পিউটারে টাইপ করে আমি এটাকে জেপিজি বা একটা ফরম্যাটে বা পিএনজি একটি ফরম্যাটে আমি সেভ করে দিলাম আমার মেমোরিতে। এই পিএনজি বা জেপিজি যেটা নিলাম এটা হলো মেমোরি টাইপ। এই টাইপে যদি আমি সেভ করে দেই, তাহলে কিন্তু আপনার একটি ছবি অটোমেটিকলি ওইখানে চলে আসবে। এটা অলৌকিক না, আসলে অলৌকিক না, এর কারণ হলো এটা হলো আপনার যে ছবির বাইনারি সিকোয়েন্স, আমি কিন্তু ওই বাইনারি সিকোয়েন্স যদি আমি ধরে রাখতে পারি তাহলে এটা হবে। এখন কিন্তু তাহলে বলা যায় যে আমরা আদি যুগে যে মানুষগুলা কথা বলতো, বিশেষ করে ধরেন প্রায় 3500 খ্রিস্টপূর্বের আগে যখন মানুষ কথা বলতো, ওই কথাগুলো আমরা সেভ রাখতে এখন পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই পাবো। দেখুন আমি এখন যে কথাটা বলতেছি, এই কথাটাও কিন্তু বাতাসে ভাসতেছে এইভাবে, কারণ তরঙ্গ আকারে এক জায়গায় যাচ্ছে। আপনি যদি ফিজিক্স পড়েন তখন দেখবেন এইভাবে তরঙ্গ আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার সাউন্ডটা যাচ্ছে। এই তরঙ্গগুলো হলো বাইনারি সংখ্যার একটি সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা যদি আমি কোনোভাবে সেভ করতে পারি, তাহলেই কিন্তু আমি আপনার সেই কথাগুলো পুনরায় পাবো। ধরুন একটি সাউন্ড রেকর্ড করা হয় যখন, তখন আসলে মূলত কি রেকর্ড করা হয়? এই বাইনারি সংখ্যার নাম্বার সিস্টেম। আপনি নিশ্চয়ই ক্যাসেট দেখেছেন, ক্যাসেটের ফিতা থাকে, যখন ক্যাসেটের ফিতা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এভাবে ঘুরে ঘুরে, দেখবেন 2টা পার্ট থাকে, এই দিক থেকে ঘুরে এই পার্টে আসে, তখন কিন্তু দেখবেন আপনি ওই ক্যাসেটের ভিতর যখন যাচ্ছে একটি ফিতা, ওই ফিতার মধ্যে কিন্তু বাইনারি নাম্বারের একটা সিস্টেম থাকতো সেভ করা। ওই জিনিসটা যাওয়ার ফলেই কিন্তু আপনি শব্দটা শুনতে পান। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সিগন্যাল পাঠাই, বিশেষ করে ডিজিটাল ডিভাইস দিয়েই তো পাঠাই, আর ওই ডিজিটাল ডিভাইস
এর ভিতরে কিন্তু ওই বাইনারি নাম্বারের একটি সংখ্যার সিস্টেম থাকে। তাহলে দেখুন এই তৃতীয় অধ্যায়টাকে আসলে 2টা অধ্যায় বানাতে পারতো ইন্টারমিডিয়েটের আইসিটি বইয়ে, কিন্তু বানায়নি। কেন বানায়নি? আমরা যে ডিজিটাল ডিভাইসটা পাচ্ছি, ওই ডিজিটাল ডিভাইসটা চালাইতে গেলে একটা ভাষা দরকার। ওই ভাষাটা ক্রিয়েট করতে গেলে আমাদের এই সংখ্যা পদ্ধতিটা জানা দরকার। কারণ আমরা ওই ডিজিটাল ডিভাইস বা ওই মেশিনের সাথে কথা বলবো কিভাবে? একটা নাম্বার দিয়ে কথা বলবো। এই নাম্বার দিয়ে কথা বলার জন্য আমাকে সংখ্যা পদ্ধতিটা শিখতে হবে। তাহলে আমি পরের ভিডিওতে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, আরেকটি সংখ্যা পদ্ধতি আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে শিখে রাখতে পারবেন, সেটা হলো রোমান সংখ্যা পদ্ধতি। আমরা অবশ্য এটা অনেক সময় কেমিস্ট্রিতে ইউজ করে থাকি, বিশেষ করে পর্যায় সারণীতে রোমান সংখ্যা পদ্ধতির, যেটা আমরা আধুনিক যখন পর্যায় সারণীর আবিষ্কার করা হয় তখন ইউজ করতাম, বাট এখন লাগে না। এখন অত্যাধুনিক পর্যায় সারণীর পর্যায় সংখ্যা এসে গেছে, তখন আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে ওইটা ইউজ করি না। বাট আমরা এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বলবো যে আসলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেভাবে আমরা লিখতে পারি, 10-এর পরে 11, 100-এর পরে 101 বা 99-এর পরে 100, এগুলা কিভাবে লিখি, সেই সিস্টেমে কি আমরা বাইনারিটা লিখতে পারবো কি না, সেই প্রসেসটি আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। অবশ্যই আমার পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।